ঠান্ডা আর কাশির জন্য আজকে 2-3 দিন যাবত অনেক কষ্ট পাচ্ছি। খুব ঝাল খেতে ইচ্ছে করছিল আর মুখের তো কোনো কিছু টেস্ট পাচ্ছি না। তো আজকে কাজ ছিল, হঠাৎ করে মনে হচ্ছিল যে আজকে যদি আমি পাতলা খিচুড়ি আর মুরগির ঝোল না খেতে পারি তাহলে মনে হয় আমার আর শান্তি লাগবে না। কারণ বলেছি যে ঠান্ডার কারণে মুখের টেস্ট একেবারেই নেই। তো যাই হোক, যখনই কিছু করতে ইচ্ছা করে তখন হয়তো আনফর্চুনেটলি এটা থাকে না সেটা থাকে না। ঘরের মধ্যে ডাল ছিল না, তারপরে হচ্ছে গিয়ে আলুও ছিল না। আলু অনেক সময় আমাদের শেষ হয়ে যায়, বাট ডাল কখনোই শেষ হয় না। শেষ হওয়ার আগে কিন্তু নিয়ে আসি, বাট মনেই নাই যে ডাল শেষ। তো যাই হোক, এখন যেহেতু খুব ইচ্ছে করছিল খেতে, রাসেল যে এত রাতে একটা গ্রোসারি স্টোর থেকে আলু কিনে এনেছে এবং ডাল কিনে এনেছে। বাট ফর্চুনেটলি সে আর কি খোলা পেয়েছে বলে, আদারওয়াইজ হতো না। কারণ এখন কিন্তু অলমোস্ট 12টার মতন বেজে গিয়েছে। তো যেহেতু ইটস টু লেট অ্যান্ড রাসেলও আমাকে হেল্প করছিল, বিকজ দুইজনই আমরা বাইরে থেকে এসেছি। তো ঝটপট আমরা তৈরি করে ফেললাম একটু পাতলা খিচুড়ি, একটু যেটাকে আমরা বলি আর কি একটু নরম খিচুড়ি, ল্যাটকা খিচুড়ি হবে। আর সাথে ছিল মুরগির ঝোল। দেখতে যেমন টেস্টি হয়েছে, খেতেও কিন্তু খারাপ হয়নি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ রাসেল আমাকে হেল্প করার জন্য আর আমার আজকের এই উইশটা পূরণ করাতে হেল্প করার জন্য। তো আই হোপ আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখতেই পাচ্ছেন এখন অলরেডি 1টা বেজে গিয়েছে আর আমি ভিডিওটা আপলোড করতে করতে রাত এখন প্রায় 1:45 বাজে। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আর আমি এখানে 4 জনের জন্যই প্লেটে বেড়ে নিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে চিকেন দিয়ে আমরা সবাই খেয়ে ফেলবো। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং নিশাস ডায়েরি।